শুরু হলো হজ যাত্রা। রাত 2:15টায় 398 যাত্রীকে নিয়ে সৌদি এয়ারলাইন্সের এক ফ্লাইট ঢাকা থেকে উড়াল দেয়। এর আগে আশকোনার হজ ক্যাম্পে কোনো প্রকার ভোগান্তি ছাড়াই পর্যায়ক্রমে ফ্লাইটের ইমিগ্রেশন সম্পন্ন করেন হাজিরা। সার্বিক হজ ব্যবস্থাপনায় সন্তুষ্টির কথা জানিয়েছেন তারা। আর প্রথমবারের মতো লাগেজের ভোগান্তি এড়াতে যুক্ত করা হয়েছে কালার ট্যাগ। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স। ইসলামের 5টি ফরজের একটি হজ। যাদের সামর্থ্য আছে জীবনে একবার হলেও কোরবানির সময় বাইতুল্লাহ ও আখিরি নবীর রওজা জিয়ারতের এই বিধান পালন করতেই হয়। এজন্য হজ মৌসুমে বিশ্বের সব প্রান্ত থেকে সৌদি যান মুসল্লিরা। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। সোমবার দিবাগত রাতে শুরু হয়েছে বাংলাদেশি মুসল্লিদের হজ ফ্লাইট। সবার কণ্ঠে ছিল মহান আল্লাহর বিধান পালনের প্রত্যয় আর শুকরিয়া। পরিবার, আত্মীয় স্বজন সহ দেশ ও জাতির জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করবেন বলেও জানান তারা। এইবারকে অনেক ভালো, অনেক আমরা যেভাবে টাকা জমা দিয়েছি সেভাবে সব কিছু পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ, কোনো রকম ডিলে আমার হয়নি, কোনো ইনফরমেশনে কোনো অসুবিধা পাইনি। সোমবার সন্ধ্যায় হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন হলেও প্রথম ফ্লাইট ছিল রাত 2:15টায়, যাতে যাত্রী ছিলেন 398 জন। এবারও এয়ারপোর্টে নয়, হজ ক্যাম্পেই হচ্ছে ইমিগ্রেশন। সেখানেই মিলছে বোর্ডিং পাস। ক্যাম্প থেকে সরাসরি ফ্লাইটে যেতে পারছেন মুসল্লিরা। মাত্র এন্ট্রি দিলাম, অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান অ্যাজিউম বা আমি যতটুকু ফিল করছি এখন পর্যন্ত ভালো। আমি কোনো ত্রুটি পাচ্ছি না, অ্যান্ড আই এম স্যাটিসফাইড। ওখানে বোর্ডিং পাসটা এবার ওই ইমিগ্রেশনের সাথে সাথেই দেওয়া হয়েছে, কিন্তু গতবার 22-এ আমি করলাম তো 22-এ দেখা গেছে যে এখানে আমাদেরকে ইমিগ্রেশন পাসটা দিল, বোর্ডিং পাসটা দিল, যার জন্য আমাদের এখানে কষ্ট হয়েছে এবং অনেকক্ষণ আমরা বসেছিলাম। এবারই প্রথম চালু হয়েছে কালার ট্যাগ সিস্টেম, যা ব্যাগ অথবা লাগেজ শনাক্তে সহজ এক পদ্ধতি। এতে করে হাজিরা সৌদিতে যে হোটেলে অবস্থান করবেন সেখানে সরাসরি পৌঁছে যাবে লাগেজ। সব মিলিয়ে এবারের সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট মুসল্লিরা। ট্যাগ যদি না থাকে তাহলে এগুলো মিস হয়ে যেত। এখন তো প্রত্যেকের এই পাসপোর্ট দিয়ে তার নিজের এটার সাথে এই নাম্বারটি মিল, অর্থাৎ কেউ কারোটা নেওয়ার কোনো সুযোগ নেই। এখন ব্যাগ যখন করব আমি ওখানে যখন পাবো ঠিক মতো, তাহলে বুঝতে পারবো যে এটা আমার কাজটা ঠিক হয়েছে। এটা খুবই ভালো, এটা কোনো হয়রানি নাই, কিছু নাই। একদম আমি যেখানে যাব সেখানে ল্যাগেজটা পাবো, মানে ল্যাগেজ নিয়ে কোনো চিন্তা নাই আমার। এবছর হাজিদের জন্য যোগাযোগ সুবিধা সহ বিভিন্ন দরকারি ফিচার সম্বলিত একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। তবে এখনও প্রায় 17,000 হজযাত্রীর ভিসা হয়নি। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা।